নবী বললেন সাহাবায়ে কেরাম যেইখানে কুরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। কুরআন হাদিসের আলোচনা যেই জায়গায় হয় ওই জান্নাতের বাগানে গিয়া কি তোমরা জান্নাতি ফল খাইতে চাও অথচ জান্নাতি ফলের ঘ্রাণ অনুভব করতে চাও? সাহাবায়ে কেরাম বলেন নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী বলেন মাহফিলের মধ্যে গিয়া যখন বক্তারা কুরআন নিয়ে আলোচনা করবেন, আলোচনা করলেন মাঝে মাঝে যখন বলবে সুবহানাল্লাহ বলার জন্য, মাঝে মাঝে যখন বলবে আলহামদুলিল্লাহ বলার জন্য, আল্লাহু আকবার বলার জন্য, তখন তোমরা বইলো এই বললে লাভ কি? জান্নাতি ফল খাওয়ার ঘ্রাণ পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। এই জন্য ওয়াজ মাহফিলে হুজুররা কত জোরে কর না, জোরে কর আল্লাহু আকবার। মাহফিলে চতুর্পাশে বৈশা রয়েছে আজকে রুহুল কবরবাসীদের স্মরণ। মনে রাখবেন চারটা জিনিস, জোরে জোরে চারটা জিনিসের দিকে শুধু তাকাইবেন, কিছু পড়া লাগবে, কিছু বলতে হবে না, শুধু তাকাইবেন। তাকাইতে দেরি আমার নবী বলেন চারটা জিনিসের দিকে তাকাইয়া কিছু পড়া লাগবে, শুধু তাকাই থাকবেন যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত আবার আল্লাহ তার আমলনামা থেকে গুনাহ কর্তন করতে দেরি হবে। এই ওয়াজগুলো তো আপনি মনে করেন মাহফিল না হইলে পাইতেন। ইমাম সাহেবরা জুম্মার দিন খতিব বক্তব্য দেন, বক্তব্যের মধ্যে যদি আলোচনা না দিতে পাইতেন না। হাদিস পড়ার তো সময় আমরা না, আছে নাকি? চলো কষ্ট নেন না। মোবাইল সারাদিন চ্যাটিং করে, মোবাইল সারাদিন টিপা যায়, গান দেখা যায়, সিনেমা দেখা যায়, নাটক দেখা যায়। মাগা আপনাদের ঘরের মধ্যে যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফের উপরে যায় দেখেন আধা ইঞ্চি দলের এখনো বাস্তব কিছু কিছু, সবাই না, কিছু কিছু কোরআন শরীফের মধ্যে আধা ইঞ্চি দলের মধ্যে বালু পয়রা রয়েছে। কোরআন শরীফটা বছর একবার খুললা দেখতো মনস্থানে, জোরে বলো ঠিক কিনা? এগুলো পাইবেন তো মাহফিলে। একটা হরফ উচ্চারণ করবেন, একটা 10টা গুণ আমার আল্লাহ কর্তন করবেন। একটা হরফ উচ্চারণ করবেন কোরআন শরীফের, একটা হরফ উচ্চারণ করবেন 10টা মর্যাদা আমার আল্লাহ দান করবেন। একটা হরফ উচ্চারণ করবেন 10টা নিয়ামত আমার আল্লাহ দান করবে। জোরে বলেন না। এই জন্য ওয়াজ মাহফিল সাহেব কয়টার জিনিসের দিকে তাকাইলে একটু মুখস্থ, কয়টা? 1 নাম্বার, কোন মানুষ কোরআন শরীফ, কোরআনের ফজিলত কত, কোরআনের বরকত কত, সুবহানাল্লাহ। এই আবার যে ভাগিনাদেরকে দিয়েছেন কোরআন হেফজ করার জন্য, তাদের মর্যাদা কত, তাদের গুরুত্ব কত। যতদিন পর্যন্ত কোরআন শরীফ পড়তেছেন, পড়বে, আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত রাখছে, হায়াতের পরে যখন কবরস্থ হয়ে যাবে, কবরের মধ্যে যখন মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য, এমন সময় উত্তর পশ্চিম কোণের মধ্যে তাকায় দেখবে একটা বাচ্চা, শিশু বাচ্চার মতন কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করবে আপনি কে? এমন কান্না কি? কার কবর আইছো তুমি? কেন? আল্লাহর বান্দার কবর আইছি। আরে বান্দাটা কেডা? বান্দার পরিচয় জানো? হ্যাঁ, তুমি কে? কান্না করতেছো কেন? কার লাগি আমাদেরকে ধমক মারো? কার লাগি আমাদের সাথে মনে করো? আমার চিনো নাই, আমি দুনিয়ার কোনো মানুষ না তো, আমি দুনিয়ার অন্য কিছু না তো, তাহলে তুমি কে? আমি পবিত্র কুরআন। হে কুরআন, তুমি এখানে আসছো কেন? দুনিয়াতে যেই বান্দা আমি কোরআনের সাথে মহব্বত করছি, আমি কোরআনকে লালন করছে, আমি কোরআনকে বুকের মধ্যে ধারণ করছে, আমি আল্লাহ, আমি কোরআন ওই দিন প্রতিজ্ঞা করছি, ওই দিন আমি কোরআন ওয়াদা করছি, এই বান্দাটা রে যতদিন পর্যন্ত আমি কোরআন জান্নাতে না নিতে পারবো, জান্নাতে না নিতে পারবো, ততদিন পর্যন্ত আমি কোরআন তারে ছাইরা জান্নাতে যাব না।
কোরআনের ফজিলত আছে কি নাই? চারটা জিনিসের কিতাব। নাম্বার 1 কোরআন শরীফ। পড়তে পারেন না, চেষ্টা করেন। পারতেছেন না, শিখার চেষ্টা করেন। পারেন না, আরেকজনের কাছে বলেন ভাই আমি তো পারি না, এও পারেন না, তাকায়া থাকেন। বন্ধুরে আমার, গভীর মনোযোগ নিয়ে বসেন। কোরআন শরীফ এটার কত মর্যাদা, কত নিয়ামত গ্রন্থ। দীর্ঘ 23 বছর আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ পাঠিয়েছেন। যে কোরআনের মতন দামি গ্রন্থ আর পৃথিবীতে আসে নাই, আসবে না। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন 104 হানা কিতাব। ছোট কিতাব হইল 100 আর বড় কিতাব হইছে 4 খানা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এই 4টা কিতাব আল্লাহ 104টা কিতাবের মধ্যে 4টা কিতাব বড় করে পাঠাইছেন। ওই কিতাবের থেকে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হইছে আল কোরআন। জোরে বলেন না, সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। এই কোরআনের দিকে তাকাইয়া আম্মা জান যারা এসেছেন, বাকি বিল্লানুরের কথাগুলো আজকে নিয়ে যান। কোরআন শরীফের সাথে একটু মহব্বত লাগান। পারেন না, আল্লাহর কাছে কোন আল্লাহ কোরআন শরীফ পড়তে পারি না, একটু মায়া সৃষ্টি করে দাও। তোমার কোরআন শেখার জন্য আমাদের মুখের জড়ত একটু কাইটা দাও। তোমার কোরআন শরীফ শিখতে চাই, জোরে করুন আল্লাহু আকবার। কোরআন শরীফের দিকে তাকায় রইছেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার কোন বান্দা, দুনিয়ার কোন বান্দি যতক্ষণ পর্যন্ত কালো কোরআনের দিকে, কোরআনের কালো অক্ষরের দিকে তাকাইয়া থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তার আমল নামা থেকে গুনাহ কর্তন করবে। নবী আমার বলে দ্বিতীয়, কোরআনের অনেক ফজিলত, শুধু একটা কন্ডিশন নিয়ে কথা বলছে। দ্বিতীয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কোন দিকে তাকাইলে গুনাহ মাফ হবে, কিছু করা লাগবে না। আমার নবী ডাইকা বলে, শুনো উম্মতের আমার, শুনো শুনো শুনো, খানায়ে কাবার দিকে যদি কালো গিলাফের দিকে সর্বপ্রথম হজ করছে, যারা হজ এনে কেউ আছেন, মক্কা মদিনা গেছেন, আছেন, মারহাবা বলবেন না? গেছেন, মারহাবা মারহাবা। এই হাজী সাহেব সত্যি করে বলেন, সর্বপ্রথম যখন আমি গুনাহগার হয়ে আসছি, খানায়ে কাবার দিকে তাকাইলাম, আল্লাহু আকবার, স্মৃতিগুলো মনে বয়ে আসা। খানায়ে কাবার দিকে তাকাইতে দেরি, শরীরের পশমগুলো এখনো হারায় গেছে। খানায়ে কাবার দিকে হাজিরা তাকাইতে দেরি, দুইটা চোখের পানি দইরা রাখতে পারে না, দুইটা চোখের পানি দইরা রাখতে পারে না। হাজিরা যখন খানায়ে কাবার দিকে তাকাইব, যতক্ষণ পর্যন্ত খানায়ে কাবার দিকে কালো গিলাফের দিকে তাকাইব, কালো গিলাফের দিকে তাকাইব, যতক্ষণ তাকায়া থাকবো, আমার আল্লাহ তো গিলাফের দিকে তাকায়া রইছত, আমার ঘরের দিকে তাকায়া রইছত, আমার বাইতুল্লাহর দিকে তাকায়া রইছত। বান্দারে, তোর আমি জানাইয়া দিচ্ছি রে বান্দা, তোর জীবনের গুনাহ আমি আল্লাহ আস্তে আস্তে করে মাফ করে দিতেছি। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। হাজিরা যারা আছেন, কাবার শরীফের কথা মনে করলে এখনো মনটা একদম শীতল হয়ে যায়, মনে যা বারবার যাইতাম। মক্কা মদিনা কত সুন্দর, পৃথিবীর মধ্যে অদ্বিতীয় সুন্দর হইল মক্কা মদিনা। হাজারে আসওয়াদ কাবা শরীফের কোণার মধ্যে হাজারে আসওয়াদ লাগানো। হাজারে আসওয়াদ ছিল একটা সাদা পাথর, কি সাদা পাথর, সাদা জান্নাতি পাথর। এই হাজারে আসওয়াদকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হাজারে আসওয়াদ।
এই হাজারে আসওয়াদ, আমি ইসলামের দ্বিতীয় খলিফা, আমি উমর, তোমার মধ্যে কোনোদিন চুম্বন করতাম না, চুমা দিতাম না। তোমার মধ্যে আমি উমর এসে চুমা দেওয়ার পিছনে কারণ হইল আমার নবী রাহমাতুল লিল আলামিন চুমা দিয়েছে। এই জন্য নবী যেখানে ঠোঁট মুবারক লাগাইছে, এই হাজারে আসওয়াদ, আমি উমর সেখানে ঠোঁট লাগানোর জন্য এসেছি। হাজারে আসওয়াদ চুম্বন করেছেন? গ্রান আছে না? যেখানে নবীর ঠোঁট মুবারক লাগছে, এখানে নবীর খুশবু মুবারক, নবীর খুশবু মুবারক এখানে ওখান থেকে আসে, সেখান থেকে আসে। হাজিরা যারা আছে, যারা অন্তর চক্ষু খোলা আছে, যারা মনে প্রাণে আশেক রাসূল আছে, ওই গ্রামটা যদি না পান মনে করবেন আপনার চুম্বনটা মনে হয় সুবিধাজনক না, চুম্বন দিতে হবে। আমার নবী চুম্বন দিয়েছে, এই জন্য আমরা চুম্বন দিয়ে কথা কোনো ঠিক কিনা। সাদা একটা পাথর উম্মতের গুনাহ টানতে টানতে হাজারে হয়ে গেছে, হাজার মানে কালো কালো পাথর হয়ে গেছে। আমার নবীর উম্মতের গুনাহ টানতে 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 ওই হাজিরা যখন কাবা শরীফের দিকে তাকাইব, কাবা শরীফের দিকে যতক্ষণ তাকাই থাকবে ততক্ষণ তার গুনাহ আমার আল্লাহ মাফ করবে, তার গুনাহ আমার আল্লাহ মাফ করবে, তার গুনাহ আমার আল্লাহ মাফ করবে। আল্লাহ যদি তৌফিক দেন না মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? জোরে 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 বলেন, চাই কি চাই না? আমার বাইক না গজল, আমার লেখা গজলটা বলছে, এমন একটি নাম যার নাই তুলনা, তিনি হলেন শাহে মদিনা। এমন একটি নাম যার নাই তুলনা, তিনি হলেন শাহে মদিনা। নূরে মুজাসসাম, বলো নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম নবী। আর একটু লাউডলি বড় করে, এমন একটি নাম যার নাই তুলনা, তিনি হলেন শাহে মদিনা। নূরে মুজাসসাম, বলো নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম নবী। সাম, তুমি আউয়াল, তুমি আখির, তুমি জাহির, তুমি বাতিন। বলো তুমি আউয়াল, তুমি আখির, তুমি জাহির, তুমি বাতিন। তুমি আমার নবী এমন জান, তুমি আমার নবী এমন জান, হাসরে সবচেয়ে আপন। এমন একটি নাম, বলো তিনি হলেন শাহে মদিনা। এমন একটি নাম, বলো যার নাই তুলনা, তিনি হলেন শাহে মদিনা। নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম নবী। আদম থেকে ঈসা নবী সবার সেরা, নূরের নবী। সুবহানাল্লাহ বলেন না? আদম থেকে ঈসা নবী সবার সেরা, নূরের নবী। আমার নবীজির সুপারিশ ছাড়া, আমার নবীজির সুপারিশ ছাড়া হবে না কে হই পার। নূরে মুজাসসাম, বলো মুজাসসাম, নূরে মুজাসসাম নবী।
সাম এমন একটি নাম যার নাই তুলনা, তিনি হলেন শাহে মদিনা। নূরে মুজাসসাম বল নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম নবী নূরে মুজাসসাম। সকল নবীগণ থাকবেন যেথায়, আমার নবীজি কাঁদবেন সেথায়। বলেন সকল নবীগণ থাকবেন যেথায়, আমার নবীজি কাঁদবেন সেথায়। উম্মত সহ নবী পার করিবেন, উম্মত সহ নবী পার করিবেন, এটাই আমার নবীর শান। বলো নূরে মুজাসসাম বল নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম নবী সাম। আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার বলেন না। আমার নবীর সাথে কার তুলনা আছে? আমার নবীর সাথে কার তুলনা হবে? প্রায় 250 মতন গজল লিখছি। আর জোরে কেন মারহাবা। 250 মতন গজল লিখছি। মাঝে মাঝে ছাত্রদেরকে শেখায়, আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন মাঝে মাঝে। মারহাবা কইতেন না? বন্ধুরা আমার যেই কথা বলতে চেয়েছিলাম, কানে কাবার যাওয়ার ইচ্ছা আছে? এ তো আসতে আর জরুন আছে কি না? এরকম কইলে তো কষ বোঝাই যাচ্ছে না, যে লক্ষণ টক্ষণ ধরছে কষ বুঝতে যাই যাচ্ছেন না। কষ বাজার কিন্তু চিন্তা করেন, গাড়ি ভাড়া দিন নাই। জোরে কোন খানা কাবার যাওয়ার ইচ্ছা আছে কি নাই? আজকে একটা নিয়ত করেন, আল্লাহ জীবনে একবার না একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ যুবক বয়সে যাওয়ার তৌফিক দান করুন। এজন্য আমি একটা গজল লিখছি, এই নিয়ত করার নির্দেশ। মারহাবা কইতেন না? নিয়ত করেছি আমি যাব মদিনায়, নিয়ত করেছি আমি যাব মদিনায়। কি করে যাই কিভাবে যাই, কি করে যাই কিভাবে যাই, যাওয়ার সম্বল নাই। নিয়ত করেছি আমি যাব মদিনায়, নিয়ত আমি যাব মদিনায়। কি করে যাই কিভাবে যাই, কি করে যাই কিভাবে যাই, যাওয়ার সম্বল নাই। নিয়ত করেছি আমি যাব মদিনায়, নিয়ত করেছি আমি যাব মদিনায়। আল্লাহর দরবার থেকে বান্দা ফিরে গেল, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর দরবার থেকে বান্দা ফিরে গেলে, নূর নবীজির দরবারেতে নাজাত মিলে। সুবহানাল্লাহ কোন রে? আল্লাহর দরবারে থেকে বান্দা ফিরে গেলে, নূর নবীজির দরবারেতে নাজাত মিলে। ক্ষমা করবেন আল্লাহ তাআলা, ক্ষমা করবেন আল্লাহ তাআলা নবীর উসিলায়। নিয়ত করেছি নাই, নিয়ত করেছি আমি যাব মদিনায়। ওরে কি করে যাই কিভাবে যায় দয়াল রে, ও দয়াল। কি করে যাই কিভাবে যাই, কি করে যাই কিভাবে যাই, যাওয়ার সম্বল নাই। নিয়ত করেছি নাই, নিয়ত করেছি। সকাল সন্ধ্যা আমি যখন মদিনাকে ভাবি, ইচ্ছে করে উড়াল দিয়ে দেখি নবীর বাড়ি। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা আমি যখন মদিনাতে ভাবি, ইচ্ছে করে উড়াল দিয়ে দেখি নবীর বাণী। দেখবো আমি দুই নয়নে, দেখবো আমি দুই নয়নে সবুজ গম্বুজের ছবি। দেখবো আমি দুই নয়নে, দেখবো আমি দুই নয়নে সবুজ
গম্বুজের ছবি নিয়ত করেছি আমি যাব মদিনায় নিয়ত করেছি আমি যাব মদিনায় কি করে যাই কিভাবে যাই ও দয়াল দয়াল রে দয়াল কি করে যাই কিভাবে যাই কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্বল নাই নিয়ত করেছি আমি যাব মদিনায় মদিনা যাওয়ার ইচ্ছা আছে কি নাই এই আওয়াজ হইতো না নারে তাকবীর নারে রিসালাত কি করে যাই কিভাবে যাই কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্বল না হয় নিয়ত করেছি আমি যাব মদিনায় জোরে বলে না ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেছেন কাবা শরীফের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়নি কিছু কোন লাগতো না তাকাইবেন গুনাহ মা কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মদিনা শরীফ যদি কোনো মানুষ কোন ইমানদার যদি মদিনা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করে কত রাকাত 1 রাকাত নামাজ আদায় করলে 50,000-এর সওয়াব মসজিদে আকসার মধ্যে 25,000 জামে মসজিদের মধ্যে 27,000 মারহাবা জোরে কোন আল্লাহু আকবার জামি মসজিদের মধ্যে এরকম নামাজ পড়ার দরকার আছে কি নাই 25,000 কি মসজিদ আকসা 27 71 নামাজ পড়লে 27 রাকাতের সওয়াব দিবে জামি মসজিদের মধ্যে ও বন্ধু অপর হাদিসের মধ্যে সে 500 আমার কথা হলো নামাজের দরকার আছে কি নাই কয়টা জিনিসের দিকে তাকাইবেন 4টা 1 নম্বর কোরআন দ্বিতীয় খানায়ে কাবা তৃতীয় হলো নায়েবে রাসূল কে নায়েবে রাসূলের দিকে তাকাইবেন নায়েবে রাসূল কাদেরকে বলা হয় যারা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস আলেম আলেমের মধ্যে পার্থক্য জোরে জোরে কোন আজকে কিছু বলতে পারে কি হুজুর গুতাগুতি লাগিতে কন্যা আরে মিয়া হুজুর তো গুতাগুতি লাগবো ঠিক কি না বলেন কারণ কি জানেন নি ইতিহাস তো পড়েন না হঠাৎ করে একটা তহমত দেয়া দেন হুজুররা দোষ নাই দোষ হইছে সবকিছু কিতাবের মধ্যে আছে কিছু কিছু হুজুররার কপালের মধ্যে নসিবের মধ্যে নাই কথা না ঠিক কি না বন্ধুরা আমার এটা দৃষ্টান্ত দিচ্ছি কারবালার যুদ্ধের কথা শুনছেন নি মুহররমের 10 তারিখ কারবালার যুদ্ধ কি লাগে হইছে জানেন নি কারবালার যুদ্ধের মেইন ঘটনা হইছে বায়াতে রাসূলকে কেন্দ্র করে বায়াতে রাসূল মানে মুরিদ রাসূলের কাছে মুরিদ কেন্দ্র করে এই যে দেখো রাসূলের কাছে মুরিদ হন যাইতো না আমার কাছে মুরিদ নাউজুবিল্লাহ কইতেন না ইমাম হুসাইন আমি বাচ্চা থাকতে নবীর স্তম্ভ বাইলামু কি কস আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব মরে যাব শহীদ হব তারপর নবীর ইসলামের জন্য লড়ে যাব এই যুদ্ধ শুরু হয়েছে 26,000 এজিদের সৈন্য আর ইমাম হুসাইনের পক্ষের মানুষ মাত্র 82 জন এর মধ্যে 72 জন শহীদ হয়ে গেছে ছোট বাচ্চা সহ মাত্র 82 জন আর কত হাজার বিপক্ষে কত হাজার 26,000 এই 26,000 এর মধ্যে 9,000 আছিল আলেম এর মধ্যে 5,000 আছিল কোরআনের হাফেজ 4,000 আছিল মুফতি মুহাদ্দিস এজিদের পক্ষে মানে এজিদের পক্ষে যে 4,000 মুফতি মুহাদ্দিস তারাও তো আলেম জোরে কোন ঠিক কি না তারাও তো আলেম এবং হাফেজ তারা কারে শহীদ করলো ইমাম হুসাইন রে শহীদ কইরা তাবুতে আযান আল্লাহু আকবার আসেনি নামাজ হয়ে যাবে পাগলা দিতা মিডা বুঝে না পাগলারে জি লাফি দিও না ইডে হেডা
কথা কেন ঠিক কিনা? সব আলেম আলেম না, দিক দেখতে হবে। তার ভিতরে ইমাম হুসাইনের মহব্বত আসেনি, হাসানের মহব্বত আসেনি, নবীর মহব্বত আসেনি। নবীর মহব্বত যদি থাকে, একটা সাধারণত মানুষ মুসির কাজ করে, রিস্কার ড্রাইভার, তার জুতো আমাদের মাথার উপরে। আর যত বড় আলেম হোক না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হন না কেন, যদি নবীর মহব্বত না থাকে, আপনার ইজ্জত আমাদের কাছে নাই। কথা না ঠিক কিনা? ওয়ারিসদের চেহারার দিকে তাকাইলে মারহাবা কন্যা, আলেমদের চেহারার দিকে নেক নজরে তাকাইলে, যতক্ষণ তাকায়া থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার গুনাহ কর্তন করবে। এর জন্য তো আমরা আলেমের লোকের সম্পর্ক রাখি, পীর মুরিদের কাছে সম্পর্ক রাখি। কেন? পীর মুরিদের কাছে, পীরের কাছে যাই কি আমরা টেহা আনতাম, যা দিতাম, যা হালি দেখি ওই হানকান মাদ্রাসাটা দেশে চালাইলে একটু চালানো লাগে। মূলত পীরের কাছে আমরা টেহা লাগে যায় না, দোষ পীরের কাছে যাইতে বা আল্লাহকে পাওয়ার জন্য। জোরে কোনা, জোরে কোনা, রাসূলকে খুশি করার জন্য। নবী বলছে, তোমরা যদি যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর নাসর। তোমরা যদি আলেমের লগে মহব্বত রাখো, তোমাদের হাসরটা আলেমের সাথে হবে। আমরা এই জন্য তো নবীর ওয়ারিসদের সাথে সম্পর্ক রাখি। আল্লাহ নিয়ে আমাদের কোন রকম নবীর ওয়ারিসদের উসিলা করে আল্লাহ মানে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? 4 নাম্বার, মা বাবা। মা বাবা, মা বাবার চেহারা দিকে একটু কান্নাটা বন্ধ করেন। ক্যাসেট বাজন শুরু করছে, বন্ধ করেন। মা বাবা, মা বাবা চেহারার দিকে তাকাইবেন নেক নজরে। নেক নজর নিয়ে যদি মা এবং বাবা চেহারার দিকে তাকাইতে পারে, চেহারার দিকে তাকাইতে পারে। আমার নবী ক মানুষের টেহা দিয়ে হজ করতে জানা, আমার আল্লাহ 100 মকবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়া দিবেন। আজকে মাহফিলের মধ্যে অনেকে আইছেন, অনেকের মা নাই। আছেন না? আছেন না? আছেন না? কার কার নাই? মা নাই, মা ওই দেখেন অনেক মানুষ, অনেকের বাবা নাই। মা নাই, মা থাকতে মা চিনলা না, মা থাকতে যদি মা না চিনো, এখন কাঁদলে কোনো লাভ হইব না। হইব? হইব? মার দিকে নেক নজরে তাকাইব, বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইব। আমার নবী কো মা বাবার চেহারার দিকে কোন নেক সন্তান যদি নেক নজরে তাকায়, যতক্ষণ পর্যন্ত মায়ের চেহারার দিকে তাকাইব, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিব। একজন সাহাবী আসলেন নবীর দরবারে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি চাই আমি আপনার সাথে যুদ্ধে যাওয়ার জন্য। আমার নবী বলে, তুমি আমার সাথে যুদ্ধে যাবা? জিহাদ করার জন্য, জিহাদে যাইবা? জি। আমার নবীকে শোনো, এই সাহাবী এদিকে আসো। আল্লাহু আকবার বলেন না? মারওয়া শোনার দরকার নাই, জোরে কোন আছে কি নাই? এই সাহাবী এদিকে আসো। সাহাবী কাছাকাছি গেলেন, গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে আপনি ডাক দিয়েছেন, বলেন। আল্লাহর নবী বলে, সাহাবী তুমি বলো তোমার মা বাবা বেঁচে আছে কিনা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বেঁচে আছে। আমার নবী কো, সাহাবী তোমার মা যদি বেঁচে থাকে, তোমার বাবা যদি বেঁচে থাকে, তোমার আওলাদ যারা, তোমার মা যদি বেঁচে থাকে, বিররুল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে সদাচরণ করো। মা বাবার সাথে তুমি যাও, মার খেদমত করো, মার খেদমত করো। আমি নবী বলতেছি, মার যদি খেদমত করতে পারো, মার খেদমত করলে জিহাদের চাইতে বেশি সওয়াব মায়ের খেদমতের মধ্যে আমার আল্লাহ দান করবে। আজকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা নাই।
কার আব্বার কবরটা জাহান্নামের আযাবের মধ্যে, জাহান্নামের মধ্যে জড়া পড়ে আছে। আজকের এই মাহফিলকে কেন্দ্র কইরা আমরা চাই আমাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান হোক, চাই কি চাই না? আব্বা আম্মার কথাগুলো স্মরণ করেন আর দুইটা চোখের পানি ছাড়েন। আব্বা আম্মার ওয়াজ দেখলো শূন্য যান, মাগো আম্মার ওয়াজ আব্বার ওয়াজ শূন্য যান। এই জন্য বলি নবী আমার ডাইকে বলে সাহাবায়ে কেরাম, হে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো পৃথিবীর মধ্যে আমরা কাকে বেশি সম্মান করব, কাকে বেশি মায়া করব? আমার নবী বলে উম্মুকা, তোমার মাকে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কারে? আমার নবী বলে উম্মুকা, তোমার মারে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? আমার নবী বলে উম্মুকা, তোমার আম্মাকে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কারে? আমার নবী বলে আবুন, তোমার পিতারে। জোরে কেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন, ঘটনাটা কি, কারণটা কি, ঘটনাটা কি? আমার নবী কোন সাহাবায়ে কেরাম শুনে রাখো, বাবা থেকে মায়ের 3টা গুণ বেশি। সুবহানাল্লাহ, জোরে করুন। অনেকে মনে করুন মাহফিলে মানুষ নাই, জোরে করুন আল্লাহু আকবার। বাবা থেকে মায়ের কয়টা গুণ বেশি? 3টা গুণ বেশি। এই জন্য 3বার মায়ের কথা বললাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তিনটা গুণ, কিভাবে 3টা গুণ বেশি জানতে চায়? নবী আমার ডাইকে বলে শুনে রাখো, পৃথিবীর যত মানুষ আছে এই মানুষগুলো সর্বপ্রথম আলমে আরওয়াহে থাকে, রূহুর জগতে থাকে। ওই রূহুর জগতে রূহটা সর্বপ্রথম তার মায়ের পেটে আমার আল্লাহ দান করে। বাবা আমার মধুর মিলনের মাধ্যমে শর্মের কোনো কথা নাই, জানতে হবে মায়ের প্রতি দরদ বাড়াইতে হবে। সর্বপ্রথম তার মায়ের পেটের মধ্যে আল্লাহ দান করে। মা কেমন মারে? আজকে যার মা আছো বুঝবা না, মারা যেদিন বিদায় হয়ে যাবে, মসজিদের মধ্যে আলান হয়ে যাবে, 4 তাকবীরে জানাজা হয়ে যাবে, কবরের মধ্যে যখন মায়ের লাশটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন কবরের মধ্যে তোমার আম্মা তোমার আব্বারে টাইনা টাইনা নামায়া দিব, নামায়া 4 কুল পয়রা কবরস্থ কইরা যখন বাড়ির মধ্যে সবাই চলে যাবে, তুমিও আবার তুলিয়া দাও। আম্মা যে বিছানায় ঘুমাইতো, আব্বা যে বিছানায় থাকতো, ওই বিছানার দিকে তাকায়া দেখবা আম্মার বিছানাটা খালি পড়ে রইছে। আব্বার বিছানার দিকে তাকায়া দেখবা বাবার বিছানাটা খালি খালি দেখা যায়। আব্বা কয়া ডাক দিতে পারো, আম্মা কয়া ডাক দিতে পারো। সেদিন চিনবারে মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস, কথা কোন ঠিক কিনা? দরদি বলে কেউ হবে না আমার মা, একটু মায়া লাগায় কম না? আমি মাঝে মাঝে চিন্তা করি আম্মা বেঁচে আছে, বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই কত দূরে দূরে প্রোগ্রাম করি, ইউটিউব থেকে ওয়াজ আসে, বহু দূরে দূরে প্রোগ্রাম করে, অনেক দূরে, 1-1.5 দিনের রাস্তা, বহু দূর যাইতে হয়। আগের দিনে রওনা দিতে হয়, কোথায় খুলনা যাইতে হয়, জামালপুর, বক্সিগঞ্জ, কলমাকান্দা, ওই দিকে যাইতে হয়, সুনামগঞ্জ, সিলেট, বিভিন্ন এলাকায়, কক্সবাজার সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রোগ্রাম করি। আমি চিন্তা করি একমাত্র মার দোয়ার বরকতে, মার দোয়ার বরকতে, আল্লাহু আকবার বলেন না। আজকে মা যখন আমি প্রোগ্রাম করতে দূরে যাই, আমার মা আজকে বেঁচে আছে, মা আজকে বেঁচে আছে। বেঁচে থাকার কারণে আমার মা আমার ফোন দিয়া দিয়া খবর নিয়ে, জোরে কোন না, বাবা বেঁচে আছে খবর নিয়ে। ইহাদের মাটা যদি একদিন মরে যায়, ইহাদের মাটা যদি বিদায় হয়ে যায়, বাবা বিদায় হয়,
আমার খবর কে নিব? কালকে আমার আম্মা আমার বলে, বাবা আমি তো তন্তর থাকি বেশিরভাগ, বাবা তোমার জন্য সুন্দর করে মাছ বোনা করলাম, মুরগ রান্না করলাম, বাবা একটু বাড়িতে আসো, আইসা খায়া যাও দুপুরবেলা। চিন্তা করলাম মাছে বিদায় রে, মাছে বিদায়, বাড়িতে গেলে খাওয়ায়, ফোন দে খবর নে। এমন মা যদি বিদায় হয়ে যা, কে তোমার খবর নিব? এমন দরদি বউবে কেউ হবে না মা। হাদিসের কোন বান্দা যদি, কোন সন্তান যদি মার জন্য চোখের পানি ছাড়ে, কবরে মা যদি থাকে, ফেরেশতারা নিয়ে চোখের পানি নিয়ে কবর ছাড়া দিব, সিটায় দিব, আমার আল্লাহ কবরের জান্নাতের বাগান বানিয়ে ফেলবে। মায়া লাগে, মনটা নরম করেন। হে মন খারাপ লাগতেছে বাজার, মার ওয়াশ দরকার আছে কি নাই? যুব সমাজকে মাকে ভালোবাসে না, মার সাথে নানান বকাঝকা করে, এই জন্য মনটা একটু নরম করেন। এমন দরদি বউয়ে কেউ হবে না আমার মা। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বল না, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলুরি সুখ হবে না। দরদি বউবে কেউ হবে না আমার মা গো। আব্বা যারা শুইছেন কবরে, একটু শরীর লড়াই লড়াই, একটু কাইন্দা কাইন্দা, আব্বা যারা শুই কবরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবী, মাফ কইরা দাও দয়াল নবী। আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে, ডাকেন ইয়া আল্লাহ, মায়া করে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আব্বা ইয়া আম্মা যারা শুইছে কবরে, আল্লাহ আল্লাহ মাফ কইরা দাও দয়া নবী। কত কষ্ট কইরা লালন পালন, কত কষ্ট কইরা লালন পালন করছেন যে মা বাবাই, মুদের মাই জেনে কাঁদে না কোর। ডাকন আল্লাহ, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী না, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে করলে ঠিক কিনা? ওই মা তোমার জান্নাত, ওই মা তোমার জান্নাত, ওই মা যদি তোমার জন্য
দোয়া কইরা যা। আজকে আমি বাকি মিল্লা নুরি এখানে স্টেজে বসা একমাত্র মার দুয়ার বাবার দুয়ার বরকতে। আমার মা আমার লাগি দোয়া করে, বাবা সব মাহফিলে দোয়া করে আমরা মা বাবার দুয়ার ফসল। আজকে ওয়াজ করার মতন আমার যোগ্যতা নাই, যোগ্যতা থাকতে হয় না। যদি অনার্স মাস্টার্স কামিল হাদিস ফিকা ফার্স্ট ক্লাস পাইছি, এই ফার্স্ট ক্লাস আমি পাইতাম না। আমার মা নামাজের মুসল্লায় বাবা নামাজ পড়া পড়া পরীক্ষার আগের দিন বাবার লাগি বাবার কাছে দোয়া চাই, পরীক্ষা যাওয়ার সময় দোয়া চাই, বাবা দোয়া করছে, আজকে আমাদের রেজাল্ট ফার্স্ট ক্লাস হয়েছে। মার দোয়া কেমন রে, আল্লাহু আকবার। মা কেমন জিনিস, কথার প্রসঙ্গে চলে আস, কষ্ট হয়। মুসা আলাইহিস সালাম দেখুন, আল্লাহ গো, আমি মুসা জানতে চাই, এই মুসা কি জানতে চাও? মুসা নবী আল্লাহ আমারে কি আল্লাহ তুমি জান্নাতে দিবা? কাহা জান্নাতে দিবা, ঠিক আছে, আমার সাথে কি আমি একাই যাব না সাথে কোনো সহপাঠী থাকবে, বন্ধু থাকবে? আমার আল্লাহ মুসারে মুসা তোমার সাথে একটা বন্ধু সাদিক তোমার সাথে থাকবে, তোমার সাথে একজন বন্ধু যাবে। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ এই বন্ধুটার বাড়ি কোথায়, আমি কি দেখতে পারবো? আমার আল্লাহ তো মুসা ওই বন্ধুটার তুমি দেখতে চাও যে বন্ধু তোমার সাথে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কোন রে এ মুসা তুমি কি দেখতে চাও? মুসা আলাইহিস সালাম কোন নাম হ্যাঁ দেখতে চাই। আমার আল্লাহ কো মুসা রে মুসা যাও তরিক দিয়া রাস্তা দিয়ে যাও, এই তরিক দিয়ে রাস্তা দিয়ে যাও, যায় দেখবা ওই বাজারের মধ্যে একজন গোশত বিক্রি করে কষায়, ওই কষায়ের সাথে কোনো কথা বলবা না, দূর থেকে তাকায়া দেখবা, সারাদিন আলামত গুলো দেখবা, দেখে যাওয়ার পথে তার সাথে বন্ধু পাতবা। আল্লাহু আকবার কোন না। মুসা আলাইহিস সালাম দূর থেকে তাকাইয়া দেখলেন গোশত বিক্রিতে গোশত বিক্রি করে ওজন বাড়ায়া দে, কমায় না আমরার মতন কসবার মতন আখাওরা ব্রাউন বা তন্তর মতন গোশত বাড়িতে নিলে 3 কেজি নিলে বাইর যায় দিয়ে 2.5 কেজি হয়ে বইছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান। মুসা আলাইহিস সালাম দেখে কষায় উচিত মাপ দেওয়া 2-3টা টুকরা বেশি করে দেন। সারা দিন গোশত যখন যতক্ষণ বিক্রি করার দরকার বিক্রি করলেন, বিক্রি করে মুসা আলাইহিস সালাম দেখতেছে একটা থলির মধ্যে কিছু কচি কচি গোশত, ভালো ভালো সিনার গোশত, কলিজা রাখতেছে। মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, হায় হায় লোকটাই থলির মধ্যে ব্যাগের মধ্যে গোশত রাখে, কাল লাগা। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ ধৈর্য ধরে তাকাইয়া দেখলেন, তাকাইয়া দেখার পরে ওনার গোশত মোটামুটি বিক্রি শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আস্তে আস্তে ওই ব্যক্তির কাছে চলে গেলেন, ভাই আমি বহু দূর থেকে আসছি, একজন মুসাফির মানুষ, আমার কি আপনার বাড়িতে একটু খেদমত করার সুযোগ দিবেন? আমি একটু আপনার বাড়িতে যাইতে চাই, আমার মুসাফির হিসেবে নিতে চাননি আপনি? দেখতে এত বড় একজন আলেম, এত বড় কেমন কেমন লাগতেছে, আল্লাহর একজন নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহু আকবার। আপনি আমার বাড়িতে মেহমান হইবেন, আমি তো অনেক খুশি, আসেন। মুসা আলাইহিস সালাম একটা ঘরের মধ্যে, যেই ঘরটা আমরা বলি বাংলা ঘর, আলগা ঘর, ওই ঘরের মধ্যে অপেক্ষা করলেন। মুসা আলাইহিস সালাম দেখলেন বাড়ির ভিতরে কসাইটা ঢুকলো, দুইটা বাড়ির ভিতরে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে বাড়ির ভিতরের ঘরে ঢুকলেন, দুইটা মুসা আলাইহিস সালাম একটু শব্দ শুনতেছে, শব্দ রয়েছে মায়ের শব্দ, মা মা জাদু, বাবা আইসো, বাবা আইসো। আরে বাবা তুই যতক্ষণ পর্যন্ত বাজার থেকে আসোস না, আমি পথের দিকে তাকাইয়া থাকি রে বাবা, আমি তো অসুস্থ মানুষ, কোন দিন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি বিছনার মধ্যে প্রস্রাব করি, পায়খানা করি বাবা, তুই যখন আসো, তুই যাওয়ার আগে আমার প্রস্রাব পায়খানা সাফ কইরা যাস। আল্লাহু আকবার। আবার আসলো, আমি যখন প্রস্রাব পায়খানা করি সাফ করো। মা চিন্তা করেন না, খেদমত করাই যামু।
ওই কসাই প্রতিদিন খেদমত করে, আল্লাহু আকবার বলেন না, প্রতিদিন খেদমত করে মায়ের প্রস্রাব পায়খানা, মা অসুস্থ মানুষ, প্রস্রাব পায়খানা করে, এগুলো সাফ করে, কাপড় বদলে সুন্দর করে দিয়া মারে। বাজারের মধ্যে যা, আবার আয়েশা যদি দেখে কাপড় ভরা, আবার এইভাবে পরিষ্কার করে বহুদিন যাবত করতেছে, বহুদিন যাবত করে। মুসা আলাইহিস সালাম দূর থেকে তাকাইয়া দেখে মার খেদমতে লাগিয়া গেছে। সুবহানাল্লাহ না, আর জোরে মার খেদমতে মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর বিয়াদবি মনে করেন, একটু বসেন, আমি আসতেছি। ঘরের মধ্যে গেলেন, গিয়ে রান্না করলেন, মুসা নবীর জন্য রান্না করলেন, মায়ের জন্য রান্না করলেন। মার কাছে বললাম, মা প্লেট গুলো নিয়ে আসছে খানার জন্য, বহুত বড় লম্বা ওয়াজ। মুসা আলাইহিস সালাম দূর থেকে তাকাইয়া দেখে ওই ব্যক্তিটা রান্না করলো, রান্না করে খাবারগুলো নিয়ে মার কাছে চলে গেল। মারে লুকমা ধইরা ধইরা সুবহানাল্লাহ কইতেন না। আর আজকে আমরা আছি যুবক, হেদায়েত হয়ে যাজ্ঞা, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। মা বাবার খেদমত করতে পারো না অতীতে, আজকে তওবা করো মার খেদমত করার জন্য। মারহাবা কর না। যাদের মা নাই, যাদের বাবা নাই, কবরের মধ্যে কবর পারে গিয়া প্রত্যেক শুক্রবার বৃহস্পতিবার বিকালে আসর পড়ে, শুক্রবার নামাজের পর আসর পড়ে যায় দুরূদ শরীফ পড়বা, 100 বার আশীর্বাদ দুরূদ শরীফ পড়া মার জন্য বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মারে মাফ করে দাও, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও। মা যদি, সন্তান যদি দোয়া করে, আমার আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? মুসা আলাইহিস সালাম দেখে ওই সন্তান লুকমা দইরা মার মুখের মধ্যে খাবারটা তুইলা দিলেন। মা কো, সন্তান খাইতাম না। সুবহানাল্লাহ কোন না, না খাইতাম না। সন্তান বললাম, মা আমি কি বিয়াদবি করছি নি গো আম্মা? খাইতেন না কেন আম্মা, খাবেন না কেন? কন্যা রে সন্তান, তোর প্রতি আমি বেজার না, তুই বিয়াদবি করিস নাই। যেই সন্তান তুই আমারে প্রস্রাব পায়খানা গুলো সাফ করে দে, পরিষ্কার করে দে, তুই সন্তান মুখের মধ্যে খাবার তুইলা দে, তুই আমার জন্য এত কষ্ট করিস রে ফু, আমি তোর খানা তখনই খামি। আমি আল্লাহর কাছে একটা দোয়া কইরা লই আগে, এত আস্তে জোরে কর না। আল্লাহর কাছে একটা দোয়া করি, হাত তুললেন। আল্লাহ তোমার কাছে, মুসা নবী ওই ঘর থেকে তাকায়া দেখতাছে। সুবহানাল্লাহ কর না। মুসা আলাইহিস সালাম তাকায়া দেখে মা আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহর কাছে। আল্লাহ শুনেছে এই জামানার নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ শুনেছে উনি জলিল কদর পয়গম্বর। আমি মা খাইতাম না, যদি আমার দোয়া কবুল না করো। দোয়াটা হয়েছে, আল্লাহ এই জামানার নবী, এই জামানার যিনি পয়গম্বর মুসা নবীর সাথে আমার সন্তানরা তুমি আল্লাহ একসাথে জান্নাতে রাখবানি কো। যদি না রাখো আমার মায়ের মনে কষ্ট, যে সন্তান আমি মারে এত কষ্ট কইরা খাবার দাবার খাওয়াই, আমি মার প্রতি এত দরদ, আমি সন্তানের দিকে তাকাইয়া আল্লাহ 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 এত কষ্ট করে আমি মার দোয়াটা তুমি আল্লাহ যদি কবুল না করো, আমি ততদিন পর্যন্ত খাবার খাবো না। মনের মধ্যে একটাই বাসনা, তুমি কও মুসা নবীর সাথে জান্নাতে দিবা, কও মুসা নবীর সাথে জান্নাতে দিবা, কও মুসা নবীর সাথে জান্নাতে দিবা। আল্লাহ কও না আল্লাহু আকবার, আল্লাহ কও তুমি বলো জান্নাতে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কো জিবরাইল, ওই মারা কান্দে কি রে, অসুস্থ মারা কান্দে করে আল্লাহ মুসা নবীর সাথে জান্নাতে দিতা, মুসা নবীর সাথে জান্নাতে দিবা। হে জিবরাইল যাও,
মুসা নবীও তো আছে, মুসা নবীর কাছে যায়া জানায়া দাও আমি মার দোয়া কবুল করছি, এই মুসা নবীর সাথে এই সন্তান একসাথে জান্নাতে থাকবে, একসাথে জান্নাতে থাকবে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ বুঝাইছে কেমনে সে আমার সাথে কষায় জান্নাতে থাকবে, আমার বুঝ হইছে, আল্লাহ বুঝ হইছে। যে সন্তান মার এত খেদমত করতে পারে, এত ভালোবাসতে পারে, এত মায়া কইরা লালন করতে পারে, তার যদি আমার সাথে জান্নাত নো কাল লোকে তুমি জান্নাতে দিবা। আল্লাহ আল্লাহ ডাক দে না ভাই আম্মা যারা শুইছেন ক আরে অনেক মুরব্বীরা কাঁদতেছেন, আর জোরে কর না আবায়া আম্মা আযা কবরে মাফ কইরা দা দয়াল। আরে মা কেমন মারে, ঈসা আলাইহিস সালামের জামানায় 500 বছর একটা লোক দুনিয়ার মধ্যে পাথরের ভিতরে অনেক বড় ইতিহাস শুধু টাচ করে দিচ্ছে। পাথরের মধ্যে একটা লোক মার দোয়া দুনিয়ার মধ্যে থাইকা 500 বছর, তা 500 বছর জান্নাতি আঙ্গুর ফল খাইছে, জান্নাতি ফল খাইছে মার দোয়া। আমার আম্মা প্রায় সময় এই ওয়াজটা আমার লগে করে, কোন ওয়াজটা আম্মার ওয়াজটা একটু করতাম নিও, করতাম নে পুত্রে ফু মার 3 গুণ বেশি। এই ওয়াজটা আম্মার বালা মনে আছে, মারা বাবাইতেন না, মাঝে মাঝে আমার লগে করে কি চইলে বাপের থেকে মার 3 গুণ বেশি মারা হবে না রে। নবীর হাদিসটা মনে করা দেয় আমার আম্মা মাঝে মাঝে, মা আসি লিখে না। আল্লাহু আকবার বলেন না। ইয়া রাসূলুল্লাহ নবী গো 3টা গুণ কি শুনবেন নি? শুনতেন না আওয়াজ করে কোন আল্লাহু আকবার। 1 নম্বর গুণ হইছে প্রতিটা সন্তান তার মায়ের পেটে থাকবে 2 মাস 3 মাস। যখন সন্তানটা পেটে যাইব মা উহাল করে বমি করে, লজ্জার কথা না জানার জন্য বলি, মা কত কষ্ট করে রে ফুটায়। আরে সন্তান বাপ হইয়া বুঝদি না কত কষ্ট মা তোর করে। আল্লাহ আমার একটা মেয়ের সন্তান একটা ছেলে সন্তান দান করছে, আমি দেখছি আমার ওয়াইফ কত কষ্ট করছে, খাইতে পারে না, বইতে পারে না। চিন্তা করলাম আমি আমার ওয়াইফে কই এই শোনো তুমি খাইতে পারো না, বসতে পারো না, ঘুমাইতে পারো না। আমরা আল্লাহর রহমতে আমরা 6 ভাই 2 বোন, এই 8টা সন্তান তো আমার আম্মা এইভাবে লয়া লয়া কষ্ট কইরে আজকে বড় করছে, ঠিক কি না? কত কষ্ট রে বাবা, কত কষ্ট, কত কষ্ট, কত মায়া। একটু খেয়াল করেন রে বাবা, 10 মাস 10 দিন মায়ের পেটে সন্তানরা থাকে। 1 থেকে 1.5 মাস 2 মাস যখন হয়, হওয়ার পরে একটা গোস্তের টুকরা হয়। 120 দিন পরে ছোট্ট একটা গোস্তের টুকরা হয়। আবার 40 দিন যাওয়ার পরে একটা রুহু আমার আল্লাহ দান করে। এইভাবে সন্তানরা যখন আস্তে আস্তে বড় হয়, মার ওহাল আসে, বমি আসে, ওহাল আসে, বমি আসে। মা খাইতে গেলে বমি করে, খাইতে গেলে ওহাল করে, পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, খাইতে পারে, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। এইভাবে যাইতে 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 মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। তোমারে জন্ম দিতে গিয়া মা যখন আস্তে আস্তে তুমি যখন মায়ের পেটে বড় হও, বড় হইলে এই মার শরীরের মধ্যে রক্ত পর্যাপ্ত ছিল। ডাক্তারের কাছে যাইলে ডাক্তার কয় তোমার মার আমার মার রক্তের শূন্যতা দেখা দিছে, সিজার করলে অথবা রক্ত লাগবে, বিভিন্ন কিছু রক্ত লাগবে, লাগে না লাগে না?
কিরে মার তো রক্ত ছিল, রক্ত কয় আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে এমন একটা নাভির মাধ্যমে খাবারের ব্যবস্থা কইরা দিছে, তোমার মা যেই খাবারটা খায় এই খাবারের যে শক্তির যে নির্যাসটা রয়েছে, খাবারের নির্যাসটা যেটা খালে রক্ত হয়, ওই রক্ত দিয়ে তুমি সন্তান ওই খাবারের শক্তিটা দিয়ে তুমি পেটের মধ্যে আস্তে আস্তে বড় হইতেছ। জোরে কোন আল্লাহু আকবার। 10 মাস 10 দিন কত কষ্ট মায়ে করে, মা মা ডাক দেন না মা, আর জোরে বলো মা, কত কষ্ট করলো তোমার আম্মা। এই 10 মাস 10 দিন কষ্ট করে, 10 মাস 10 দিন কষ্ট করে সাহাবায়ে কেরাম বলে দ্বিতীয় নম্বরে গুণ হইল তুমি যখন দুনিয়াতে আগমন করবা, একদিন 2 দিন 3 দিন লজ্জার কথা না জানার কথা, মায়ের প্রতি দরদের কথা, তোমার পেট তোমার মাথাটা তখন থাকে উপরের দিকে, বুকের দিকে তোমার মাথাটা থাকে, তুমি যখন প্রসব ব্যথা তোমার মায়ের পেটে শুরু করে দাও, আল্লাহ আল্লাহ শুরু করে দাও, তুমি তোমার মায়ের পেটের মধ্যে এইভাবে আস্তে আস্তে করে মাথাটা ঘুরতে শুরু করে, ঘুরতে 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 উপরে ছিল মাথাটা আস্তে আস্তে করে সায়েন্স বিজ্ঞান বলে, নবী আমার রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের সাথে বলে যখন মাথাটা উপর দিকে ঘুরতে ঘুরতে নিচের দিকে আসবে, নিচের দিকে আসতে গিয়া সুইয়ের মতন চিকন একটা রাস্তা, আল্লাহর কুদরতি রাস্তা, এই রাস্তাটা দিয়ে তোমার মা তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাবে। এই জন্য সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আল্লাহু আকবার, কিছু কিছু মা আছে রে, সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে দুনিয়াতে আসবে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা শুরু হয়ে গেল, প্রসব ব্যথা শুরু হয়ে গেল, তোমার মা কত ছটপট কত ছটপট, কত জ্বালা যন্ত্রণা, কত সহ্য, মানুষের দায়িত্ব বলে আমারে তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করে আমি তো মরে যাব, কত কিছু মা এত কষ্ট করলো, আসার পূর্ব মুহূর্তে সন্তানটা এমন জুড়ে একটা লাথি মারে, আল্লাহু আকবার, তোমার মায়ের কলেজার মধ্যে গিয়া এমন একটা ধাক্কা লাগে, ধাক্কা লাগতে ধীরে যুবক, ধাক্কা যখন লাগে, ধাক্কা লাগে, ধাক্কা লাগলে কিছু কিছু মা আছে রে, মা জিহ্বাটারে কামড় দিয়া শক্তি দিয়ে উল্টান দিয়া মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ঠিক কিনা? তোমার জন্ম দিতে গিয়ে মা এখানে যে কলিজা ফাটা ব্যথা আছে, এখানে একটু কষ্ট, একটু কলিজা ফাটা ব্যথা, বাবা তোরা বুঝবি না, যারা মা জাত আছে তারা বুঝবে মা কেমন জিনিস হইতে, সন্তান জন্ম দিতে কত কষ্ট। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ তারপরে 3 নাম্বার গুণ কি? আমার নবী বলে 3 নাম্বার গুণ হইছে 2 থেকে 2.5 বছর মায়ের বুকের দুধ সন্তান পান করে, বুকের দুধ পান করে। শীতের সময় মাঘ মাস পৌষ মাস, কত শীত কত শীত কত শীত, সারাদিন কষ্ট করে ঘুমাইতে যা, মা সন্তান প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, চিৎকার করে কান্নাকাটি করে, মা কিন্তু ধৈর্য না, ঠিক নেই জোর করে না, ঠিক কিনা? মা ধৈর্য না, মা অধৈর্য না, মা তোমারে আমারে লালন করতে গিয়ে কতই না কষ্ট করে, মা কেন এত দামি জানি না সকলে, জোরে মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো সবে কোরআন হাদিসে খুলে, 1,000 সোয়া পাবে, 1,000 সোয়া পাবে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, জোরে বলো না ঠিক কিনা?